নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন সকলেই মোটামুটি সুস্থ, মাও সুস্থ, মেয়েও সুস্থ, শুধু একটু কাশিটা আছে। যেহেতু এতদিন জ্বর হয়েছিল তাই এখন একটু কাশি হয়েছে, কাশিটা কমে গেলে একদম ঠিক হয়ে যাবে। আজ যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই সকাল সকাল স্নান সেরে আগে ঠাকুর ঘরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে তারপর চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাও হবে নিরামিষ, আর আমরা তো ভাত খাবো না, আমি আর মা। তাই যেটুকু রান্না হবে তাতে বাবা, অভি আর মেয়ে ওদের জন্যই। তো এখন আমি বানাচ্ছি চাল কুমড়ো। প্রথমেই পাঁচফোড়ন ফোড়নে দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবার বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে একটা টমেটো আমি অ্যাড করে দেব, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে আমি ঢাকা দিয়ে দেব, তাহলে নুন থেকে যে জলটা বেরোবে তাতে আলু আর টমেটো সবই নরম হয়ে যাবে। অন্যদিকে আমি চাল কুমড়োটা একটু প্রেশার কুক করে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে রাখা চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু মিষ্টি দিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি একটু কাঁকরোল ভাজাও করে নিচ্ছি। তাহলে চাল কুমড়ো, কাঁকরোল ভাজা আর একটু ভেজ ডাল এগুলো করে নিলেই হয়ে যাবে। এখানে কাঁকরোলটাও ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে চাল কুমড়োটাকে ভালো করে মিষ্টি দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেছে বেশ গা মাখা মাখা। এবার আমি গ্যাসটা অফ করে দেব, তাহলে এই চাল কুমড়োটাও রেডি হয়ে যাবে। আর ওদিকে কাঁকরোল ভাজাও মোটামুটি হয়ে গেছে। তাহলে দুটো পদ হয়ে গেল। একটু তাড়াতাড়ি করেই করছি কারণ অভিকে আবার দিতে হবে। আর এদিকে আমি একটু প্রেশার কুকারে মুগের ডাল আর তার সঙ্গে গাজর, বিনস এই সমস্ত ভেজিটেবলসগুলো একদম প্রেশার কুক করে নিয়েছিলাম। সেটাকেও আমি এখন এখানে ফোড়নে দিয়ে দেব। এখানেও পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে সবজির সাথে একটা টমেটো আর নুনও অ্যাড করে দিয়েছিলাম। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দেব, তাহলে এখানে সবজির ডালও রেডি হয়ে যাবে। আমরা একটু ডালিয়া খেয়ে নেব। ডালিয়া দিয়ে এই সমস্ত ডাল বা সবজি এই সমস্ত দিয়েই আমাদের এই বেলাটা হয়ে যাবে। এগুলো সবই আলাদাভাবে আমাদের জন্য তুলে রাখবো, আর ওরা যেটা ভাত দিয়ে খাবে ওদের জন্য রেডি করে রাখবো। আর একটু কুমড়ো ভাজা করে নিচ্ছি, তাহলেই ব্যাস আজকের লাঞ্চের মেনু রেডি হয়ে যাবে। নিরামিষ রান্না করতে গেলে দেখবে অনেক চিন্তা ভাবনা করে করতে হয়, যে কোনটা দিয়ে কোনটা খাবে, কি করব না করব। সেই জন্য এই সমস্তগুলোই ভেবেচিন্তে আমি এক এক করে নিলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে, অভিরও লাঞ্চ রেডি করে দিয়েছি। ও এবার রওনা দেবে, বাইরের দিকে তাকাচ্ছে বৃষ্টি হচ্ছে। অভি রওনা দেওয়ার পরপরই আবার আমাদের বাড়িতে একটা ফার্নিচার বুক করা ছিল, সেটাও এসেছে। তো এই ভাইরাই এসেছে সেটা দিতে, আর ওরাই এটাকে সেট করে দিচ্ছে। তো আমরাও বসে বসে একটু দেখছি। আর বাড়িতে কোনো নতুন ফার্নিচার এলে তার যেন একটা অন্যরকম আনন্দও হয়। সব কাজ হয়ে গেছে, শুধু এই ফার্নিচার সেটের পরে আমরা লাঞ্চ করে নিলেই এবেলা কমপ্লিট। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। এখন মাম্মাম বসে আছে। ওর তো কদিন ধরে একদম পড়াশুনো হয়নি, তাই বললাম অল্প একটু বইপত্র নিয়ে বসো। এখন তো শরীরটা একটু ভালো আছে, আর ওকে এখন একটু দুধ বিস্কিট দিলাম। কিছু খাচ্ছে না আসলে, কাশির ভয়ে। এত কাশি হচ্ছে তার জন্য আরও কিছু খেতে চাইছে না। বললাম একটু গরম গরম দুধ খাও, তাহলে ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, কয়েকদিনের থেকেই তোমাদের সঙ্গে রেগুলার ঠিক মতন ভিডিও আপডেট করতে পারছি না, শেয়ার করতে পারছি না, আপডেট দিতে পারছি না। এরপরে আশা করছি সব স্বাভাবিক হয়ে যাবে। মেয়ে জ্বর আর নেই, মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। আবার এদিকে মায়েরও জ্বর আর আসেনি, তো সেই কারণেই। তবে খালি অসুস্থতা, জ্বর এই সমস্ত নিয়ে কটা দিন খুব টেনশনে কাটছিল। তবে তার মধ্যে দিয়েও ভালো একটা খবর তোমাদেরকে দিই, সেটা তোমাদেরকে দেখাই। আচ্ছা, ড্রয়িং রুমের লুকটা কিরম নতুন লাগছে না? এই এল সেফ সোফাটা অর্ডার করেছিলাম, তো এটা এর মধ্যেই ডেলিভারি এসেছে। আর তাই জন্য এখনও ঠিক মতন করে ঘর গোছানো হয়নি, কিন্তু ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। খালি তোমাদেরকে বলছি যে জ্বর জ্বর, বাড়িতে একদম ভালো লাগছে না, কারোর মন ভালো নেই। তো তার মধ্যে মনটা একটু ভালো হয়ে গেল, তাই ভাবলাম ভিডিওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি।
তো এই সোফাটা এসেছে, কেমন হয়েছে জানিও। আর তার সঙ্গে এসেছে এই ডিসপ্লে সেলফটা, মানে এটা আলাদা অর্ডার করেছিলাম, এটাও এসেছে। এটা মোটামুটি মেয়ে সাজিয়েছে, মেয়ের একটু ভালো লাগছিল, বললো মাম্মা আমি সাজাবো, আমি বললাম হ্যাঁ সাজাও। তো ওর মতন করে এটা সাজিয়েছে, কেমন সাজিয়েছে তোমরা বলো। তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে না পারলে ভালো লাগছিল না, কিন্তু কদিন ধরে ঠিক মতন ভিডিও দেওয়া হয়নি বলে শেয়ারও করতে পারছিলাম না। কেমন হয়েছে জানিও। মেয়ে নিজের মতন করে সাজিয়েছে, আমি ভাবলাম যে না ও উঠে একটু যদি সাজায়, আর এখন জ্বরটাও নেই তো, শুধু একটা উইকনেস আছে, খাওয়া দাওয়াটা যেহেতু কম করছে, টেস্টটা কম পাচ্ছে। আসলে এই জ্বরটা হলে এরকমই হচ্ছে, সকলেরই শুনছি মুখে টেস্টটা একদম থাকে না। তো একটু এনার্জি নিয়ে আনন্দ সহকারে সাজালো। কেমন হয়েছে বলো। দুটো আলাদা আলাদা অর্ডার করা হয়েছিল, কিন্তু দুটো একসাথেই দেখলাম এসে গেছে একদিন আগে পরে। আর এই যে সোফার কালারটা দেখো, এই কালারটাই নিয়েছি, আরও অনেক কালার ছিল, তবে এই কালারটাই পছন্দ হলো। এই ছিল আপডেট, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন ভালো লাগছে, ভাবছিলাম কখন তোমাদেরকে দেখাবো। এখন বানাচ্ছি একটু চা, সন্ধেবেলা একটু চা খাবো। এখন সবাই মিলে বসেই একটু চা খাবো, অভিও চলে এসেছে। আর সন্ধেবেলা একটু চা না খেলে ভালো লাগে না, আরও যেহেতু সর্দি ঠান্ডা এই সমস্ত হয়েছে, তার জন্য একটু গরম গরম চা খেলে বেশ ভালোই লাগে। মাকেও বললাম তুমি একটু গরম গরম চা খাও বিস্কিট দিয়ে, আর এরকমভাবে বসে আছে তো ভালো লাগে না। এমনিতে বাড়িতে বাচ্চাটাও এরকম, তারপরে মায়েরও এরকম হয়েছে, সত্যি আর ভালো লাগছে না, মনে হচ্ছে এরা কখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো সেই জন্য তাই এখন বসে বসে একটু দুজনা মিলে গল্প করছি আর একটু চা খাচ্ছি, এরপর রাত্রের খাবারটা বানাতে যাব। দিনের বেলা আমরা যেহেতু ডালিয়া আর ওই সমস্ত সবজি দিয়েই খেয়ে নিয়েছিলাম, আমাদের জন্য আলাদা করে আর কিছু বানাইনি। আর রাত্রেবেলা তো একটু পরোটা তরকারি এই সমস্ত বানাতে হবে। আজকে আর রুটিটা খাই না, যেহেতু সোমবার, আজকে শ্রাবণ মাসের সেই উপলক্ষে। তো এখানে একটু শুকনো লঙ্কা, কালো জিরে আর টমেটো দিয়ে একটু আলুর তরকারি বানিয়ে নিচ্ছি। কালো জিরেটাতে এদের ভালোও লাগবে খেতে, ঝাল ঝাল করে, শুকনো লঙ্কাও একটু দিলে। তো বানিয়ে নিচ্ছি, আর অন্যদিকে পরোটাটা করে নেব, তাহলেই রাত্রে ডিনারটা রেডি হয়ে যাবে। তবে এরকম আলুর তরকারি কিন্তু খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে লুচি পরোটা সব কিছুর সাথেই। তবে আমি আজকে একটু পরোটাই বানিয়ে নেব। এখানে আলুর তরকারিটা এরম ভালোভাবে নুন দিয়ে টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। যখন আলুগুলো নরম হয়ে যাবে তার মধ্যে একটু গরম জল দিয়ে দেব, তাহলেই আলুর তরকারি রেডি হয়ে যাবে। একটু ফুটে উঠবে তখন, খুব বেশি পাতলা পাতলা হবে না। আর অন্যদিকে পরোটাটাও করে নিচ্ছি, এখানে পরোটাগুলো করে নিলেই হয়ে যাবে। আর ভালো লাগছে না এখন, মনে হচ্ছে যে এবার সবাইকে খেতে দিয়ে দেব, তারপরে একটু রেস্ট নেব। আর ওদের থেকে আমারও একটু যেন মনে হচ্ছে মাথা টাথা ব্যথা ব্যথা করছে আর কি, একসাথে আছি যেটা হয় আর কি। তো এখন পরোটাটা ওই জন্য ঝটপট বানিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আশা করি এবার মোটামুটি আমি তোমাদের সঙ্গে ভিডিও প্রতিদিনই শেয়ার করতে পারবো, কারণ এখন আপাতত সবাই ঠিক আছে। তবে তোমরাও